নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা রান্না করে দেখাবো পনিরের একটি খুব সিম্পল এবং সুস্বাদু রেসিপি। এই রেসিপিটি করার জন্য প্রথমে আমরা ফ্রেশ পনির নিয়ে নেব এবং সেই পনিরগুলোকে আমরা টুকরো টুকরো করে চৌকো চৌকো আকারে কেটে নেব। আমরা এটা চৌকো চৌকো আকারে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনারা মনের মতো শেপ দিয়ে এটাকে কাটতে পারেন, লম্বা লম্বা করেও কাটতে পারেন এবং চৌকো চৌকো করেও কেটে নিতে পারেন। পনিরগুলো কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা সামান্য পরিমাণ লবণ এবং এরপরে সামান্য পরিমাণ গুঁড়ো লঙ্কা আমরা মিশিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে পনিরে আমরা মেখে নেব। এটা মাখানো হয়ে গেছে। এবার আমরা একটা প্যানে তেল গরম করতে দেব। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমরা ওই মেখে রাখা পনিরগুলোকে একটা একটু করে দিয়ে দেব। এগুলোকে আমরা একটু ফ্রাই করে নেব। দেখুন আমাদের পনিরগুলো খুব সুন্দর লাল লালভাবে ফ্রাই করা হয়ে গেছে। এটাকে আমরা তুলে নিচ্ছি। এটা তুলে নিয়ে আমরা জলের মধ্যে রেখে দেব, কারণ জলের মধ্যে রেখে দিলে আমাদের যতক্ষণ মশলাটা রেডি করব ততক্ষণে আমাদের পনিরগুলো সফট থাকবে। এরপরে আমরা টক দই নিয়ে তার মধ্যে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো এবং গরম মশলা ভালোভাবে মিশিয়ে নেব। দইটাকে একটু ফেটিয়ে নিলাম। দেখুন আমাদের দইয়ের মশলাটা রেডি হয়ে গেছে। এরপরে আমরা গরম তেলে সামান্য পরিমাণ গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এরপরে কুচনো পেঁয়াজগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। এটা আদা রসুন বাটাটা খুব বেশি দেওয়ার দরকার নেই, 1 চামচ মতো দিলে হয়ে যাবে। এরপরে মেখে রাখা দইয়ের মিশ্রণটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব আমরা। নাড়িয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণ জল দিয়ে নেব। এটা আমাদের মশলাটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। লবণটা আপনারা পরিমাণ মতো দেবেন। লবণটা দেওয়া হয়ে গেছে। খানিকক্ষণ নাড়াচাড়া করে এরপরে আমরা ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য নাড়াচাড়া করে নেব পনিরগুলো। মশলাটা মাখিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ 2 মিনিটের জন্য আমরা এটাকে ঢেকে দিলাম। এরপরে সামান্য কসুরি মেথি আমরা এটাতে দিয়ে দিলাম। এই কসুরি মেথিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। দেখুন আমাদের পনিরের স্পেশাল তরকারি রেডি হয়ে গেছে। ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।